এক গুহায় এক ভয়ঙ্কর ডাইনি থাকত। তার অনেক লোভ ছিল। সে সবসময় ভাবত যে কিভাবে সে আরো শক্তিশালী হতে পারবে। তাই সে একদিন ডাইনিদের রানীর কাছে যায় আর তাকে বলে যে সে আরো শক্তিশালী হতে চায়। হে রানী, আমাকে সাহায্য করুন, আমি আরো শক্তিশালী হতে চাই। তুই আরো শক্তিশালী হতে চাস? ঠিক আছে, হতে পারবি, কিন্তু আমি তোকে শুধুমাত্র একটাই শক্তি দিব। সেই শক্তি ব্যবহার করে তোর আরো শক্তিশালী হতে হবে। কিন্তু রানী, আপনি আমাকে কি শক্তি দিবেন? তুই নিজের রূপ পরিবর্তন করতে পারবি। মানুষের রূপ নিয়ে তুই যে কাউকে ধোঁকা দিতে পারবি। আমি এই শক্তি কিভাবে ব্যবহার করব? এই শক্তি দিয়ে আমি কতটুকুই বা শক্তিশালী হতে পারবো? আমি চাই এত শক্তি পেতে যা দিয়ে আমি সবার উপর রাজত্ব করতে পারি। আমি তোকে যতটুকু দেয়ার দিয়েছি, এটা দিয়ে নিজের শক্তি বাড়িয়ে নে, তা না হলে আমি সব ফিরিয়ে নিচ্ছি। না না রানী, আমাকে ক্ষমা করুন, আমি এই শক্তিতেই খুশি। কিন্তু যদি শুধু এতটুকু বলতেন যে আমি কি করলে আমার শক্তি আরো বাড়বে। তুই যতবার 100টা করে মানুষ বলি দিবি, ততবার তোর শক্তি আরো বাড়তে থাকবে। এবার যা, আমাকে আর বিরক্ত করিস না। তারপর ডাইনি সেখান থেকে ওর গুহাতে ফিরে যায় আর ভাবতে থাকে কিভাবে ও 100 জন মানুষকে বলি দিতে পারবে। কি যে করব, কি করলে যে এত মানুষকে বন্দি করতে পারবো। আচ্ছা, রানী তো আমাকে মানুষের রূপ নেওয়ার শক্তি দিয়েছে, তাহলে এক কাজ করি, আমি কিছু সুস্বাদু খাবার রান্না করি আর সেই খাবারে জাদু করে সেগুলো পাশের গ্রামের লোকদের কাছে বিক্রি করি। তাহলে ওরা নিশ্চয়ই আমার জাদুতে বশ হয়ে যাবে। ডাইনি ওর জাদু দিয়ে কিছু সুস্বাদু আলু ভাজা তৈরি করে। যাই, এগুলো এখন গ্রামে নিয়ে যায়, দেখি লোকদের কেমন বোকা বানাতে পারি। তারপর 100 জন লোককে একসাথে বলি দিয়ে আমি আরো শক্তিশালী হয়ে যাব। ডাইনির গুহার পাশেই একটা গ্রাম ছিল। ডাইনি সেই গ্রামের লোকদের মারার বুদ্ধি করে আর ও নিজের রূপ পরিবর্তন করে এক বিধবা বউ সেজে ওর বানানো আলু ভাজা নিয়ে সেই গ্রামে যায় আর দেখে সেখানে একটা বাচ্চা দাঁড়িয়ে আছে। এমন দেখে সেই বাচ্চার সামনে যায় আর ওকে ডাকতে থাকে। ও বাবু, তোমার নাম কি? তুমি কোথায় থাকো? আমি বান্টি। তুমি কে গো? আর তোমার হাতে কি আছে এগুলো? এগুলো খুব মজার খাবার, তুমি নেবে একটা? আমার কাছে তো কোনো টাকা নেই, আমি কি করে তোমার এই খাবার নেব? তোমার কোনো টাকা দেওয়া লাগবে না, এটা তোমার জন্য বিনামূল্যে, তুমি যে কয়টা ইচ্ছা নিয়ে যাও। সত্যি বলছো? আমাকে তুমি টাকা ছাড়া এই খাবারটা দিবে? তাহলে দাও আমাকে কয়েকটা। তারপর ডাইনি সেই বাচ্চাকে কয়েকটা আলু ভাজা দেয় আর সেখান থেকে একটু দূরে গিয়ে লুকিয়ে দাঁড়িয়ে থাকে। আর তখন বাচ্চার বাবা ঘর থেকে বেরিয়ে এসে তার বাচ্চার হাতে খাবার দেখে জিজ্ঞেস করে, বান্টি বাবা, তোমার হাতে এই খাবার কোত্থেকে আসলো? কোথায় পেলে তুমি এই খাবার? বাবা, একটু আগে এখানে একটা মহিলা এই খাবার নিয়ে এসেছিল, তারপর আমি কয়েকটা নিব কিনা তা জিজ্ঞেস করে, কিন্তু আমার কাছে টাকা নেই বলে সে আমাকে বিনা টাকায় কয়েকটা আলু ভাজা দিয়ে যায়। ঠিক আছে, এরপর আর কখনো কারো কাছ থেকে এমন খাবার নেবে না। আরে বোকা লোক, তোর বাচ্চা তো আজকের পর আর বেঁচেই থাকবে না, ও তো এখন আমার সাথে চলে যাবে। ওই ছোট বাচ্চা ডাইনির বানানো আলু ভাজা খায় আর ও ডাইনির জাদুতে বশ হয়ে ডাইনির সাথে ওর গুহাতে চলে যায়। আরে আমার বাচ্চা কোথায় গেল? ওকে এখন কোথায় খুঁজি আমি? আচ্ছা, মনে হচ্ছে আশেপাশে কোথাও খেলতে গেছে। থাক, খেলা শেষ হলে চলে আসবে। আমি আমার আরো শক্তিশালী হওয়ার বুদ্ধি পেয়ে গেছি, এবার আর আমাকে কেউ আটকাতে পারবে না। এবার আমি এভাবেই আরো লোক ধরে নিয়ে আসব প্রতিদিন, আর সবাইকে আমি বন্দি করে রাখবো। তারপর যেদিন 100 জন লোক হবে সেই দিন সবাইকে একসাথে বলি দিয়ে আমি আরো শক্তিশালী হয়ে যাব। তখন আমি পুরো গ্রামের রাজত্ব করব। তারপর ডাইনি সেই বাচ্চাকে ওর গুহাতে আটকে রেখে আবার গ্রামে যায় আর গিয়ে দেখে সেখানে কিছু লোক দাঁড়িয়ে কথা বলছে।
তখন সেই ডাইনি আবার বিধবা মেয়ের রূপ নিয়ে তাদের সামনে যায় আর ওর বানানো আলু ভাজা কিনতে বলে। বাবু, আমি খুব গরিব বিধবা এক মানুষ, কিছুই করতে পারি না, তাই এই খাবার বানিয়ে বিক্রি করি। আপনাদের কয়েকটা দিব, নিবেন বাবু? কি খাবার এনেছো তুমি দেখি? আলু ভাজা বাবু, খেয়ে দেখুন, খুব মজার খাবার। ভাই, বেচারি মনে হয় অনেক গরিব, চলো আমরা কয়েকটা আলু ভাজা কিনি, তাহলে ওর যদি কিছু উপকার হয়। আর দেখো, আলু ভাজাগুলো দেখতে বেশ সুস্বাদু। গ্রামের লোকরা কয়েকটা আলু ভাজা কিনে খায় আর সাথে সাথে ডাইনির জাদুতে বশ হয়ে ওর সাথে যেতে থাকে। তখন এই সব ঘটনা পিছনে দাঁড়িয়ে বান্টির বাবা দেখে ফেলে আর বলে, আরে, এই মহিলার বানানো আলু ভাজা খেয়ে ওরা এইভাবে ওই মহিলার সাথে চলে যাচ্ছে কেন? আর আমার বাচ্চা তো মনে হয় এর কাছ থেকে আলু ভাজা খেয়েছে। আচ্ছা, আমি কি একবার ওদের পিছু গিয়ে দেখবো নাকি? বান্টির বাবা ডাইনি আর গ্রামের লোকদের পিছু পিছু যেতে থাকে। কিছুক্ষণ পর ডাইনি ওই লোকদের নিয়ে ওর গুহার ভিতরে চলে যায় আর বান্টির বাবা লুকিয়ে দেখে যে ওই বিধবা মহিলা গুহাতে যাওয়ার সাথে সাথে একটা ডাইনিতে রূপ নিল। আরে বাবারে, এটা তো একটা ডাইনি। তাহলে কি এই ডাইনি আমাদের গ্রামের উপর নজর দিয়েছে? গ্রামের লোকদের মেরে ফেলতে চাইছে? না, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না, কিছু একটা করতে হবে আমাদের। আরে ওই তো আমার বাচ্চা ওইখানেই আছে। তাহলে আমার খুব তাড়াতাড়ি কিছু একটা করতে হবে, না হলে এই ডাইনি সবাইকেই মেরে ফেলবে। আমি এখন তাড়াতাড়ি গ্রামে যাই, গ্রামের সবাইকে এই ব্যাপার জানাতে হবে, তা না হলে এই ডাইনি আমাদের আরো ক্ষতি করবে। বান্টির বাবা গ্রামে ফিরে আসে আর গ্রামের কিছু লোককে একসাথে করে সব কথা জানায়। ভাইয়েরা, আমাদের গ্রামে একটা মহিলা ঘুরে ঘুরে আলু ভাজা বিক্রি করে, আর ও বলে যে ও খুব গরিব বিধবা, কিন্তু আসলে ও একটা ডাইনি। আজ সকালে আমার বাচ্চাকে ও বিনা টাকাতে আলু ভাজা খেতে দিয়েছিল। এরপর থেকে আমি আর আমার বাচ্চাকে খুঁজে পাইনি। আমি ভেবেছিলাম ও হয়তো দূরে কোথাও খেলছে, কিন্তু ওকে আমি খুঁজতে বের হলে কোথাও খুঁজে পাইনি। তখন দেখলাম ও আমাদের গ্রামের কয়েকজন লোককে আলু ভাজা খেতে দিচ্ছে, আর ওই লোকগুলো সে আলু ভাজা খেয়ে ওই ডাইনির সাথে চলে গেল। আর আমি ওদের পিছু করতে করতে গিয়ে দেখি ওই মহিলা আসলে একটা ডাইনি। ও আমার বাচ্চাকেও আটকে রেখেছে আর আমাদের গ্রামের কয়েকজনকেও নিয়ে আটকে রেখেছে। আমাদের এখন কিছু একটা করতে হবে, না হলে ও আমাদের আরো বড় ক্ষতি করবে। কি বলছো তুমি এসব ভাই? এখন তাহলে আমরা কি করব? আমরা যদি কিছু না করি তাহলে তো ওই ডাইনি আরো লোক ধরে নিয়ে যাবে আর সবাইকেই মেরে ফেলবে। ভাই, চলো আমরা এখনই ওই ডাইনির গুহাতে যাই আর সেখানে সব কিছুতে আগুন লাগিয়ে দিয়ে আসি। তাহলে ওই ডাইনিও মারা যাবে আর আমরা আমাদের গ্রামের লোকদেরও বাঁচিয়ে নিয়ে আসতে পারবো। হ্যাঁ ভাই, ঠিক বলেছো, চলো যাই। তারপর তারা কয়েকজন মিলে ডাইনির গুহাতে যায় আর ওরা সেখানে গিয়ে দেখে যে বান্টি আর গ্রামের কয়েকজনকে ডাইনি আটকে রেখে কোথায় যেন গিয়েছে। ভাইয়েরা, এটাই সুযোগ, দেখো ডাইনি গুহাতে নেই। এই সুযোগে আমরা ওদের ছাড়াতে পারবো আর গুহায় আগুন লাগাতেও পারবো। তারপর বান্টির বাবা গিয়ে গ্রামের লোকদের আর তার ছেলেকে ছাড়িয়ে নিয়ে আসে আর গুহাতে চারপাশে আগুন লাগিয়ে দেয়। তোরা কত বোকা! তোরা ভেবেছিলি আমার গুহাতে আগুন লাগিয়ে আমাকে মারবি? ডাইনি এমন বলে ওদের সবাইকে আটকাতে যাবে, তখন আরেকজন লোক গিয়ে ডাইনির রান্নার হাঁড়িতে আগুন দিয়ে দেয় আর সাথে সাথে ডাইনির সারা শরীরে আগুন লেগে যায়। আরে, তোরা এটা কি করলি? বাঁচাও, কেউ বাঁচাও আমাকে! ডাইনির রান্নার হাঁড়িতে ওর সব জাদু থাকায় সেই হাঁড়িতে আগুন দেওয়ার সাথে সাথে ডাইনি সেখানে আগুনে পুড়ে মরে যায় আর গ্রামের সবাই তাদের গ্রামে ফিরে যায়।